ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। আজবার আলী সাহেব মহাজন পাড়া নসিপুর থেকে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, আমিন। ও দে দে পাল তুলে দে, এই গজলটা পড়তে পড়তে যারা দিবেন একটু দিয়ে দেন, তারপর আবার আওয়াজ শুরু করে দেব। সুবহানাল্লাহ, আপনারা দিতে থাকুন। ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। দুনিয়ায় নবী এলেন মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলুন, আর একটু মোহাম্মতে বলুন। দুনিয়ায় নবী এলেন মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়ার নবী যার শাখা, ও দয়ার নবী যার শাখা, তার কিসের ভাবনা, ও গো তার কিসের ভাবনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। এই সানারুল 2 বস্তা সিমেন্ট, বাড়ি কোথায়? হ্যাঁ, নসিপুর হাই স্কুল। সানারুল 2 বস্তা সিমেন্ট। চাহারুল ইসলাম নগদ 500 টাকা দান করেছে, আহাত দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জায়েজ তামান্না পুরা করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেন আমাদের, হ্যাঁ মেলা পেয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন। দেখেন আমাদের বদর আলীর ঠিকাদার আমাদের সামনে আছে, আমার শ্বশুর। সুবহানাল্লাহ। অসুস্থ মানুষ, সবাইকে অনুরোধ করব একটু দোয়া করবেন, খাস করে আল্লাহ যেন তার বালা মুসিবত বিপদ অসুখ বিসুখের হাত থেকে হেফাজতের সঙ্গে রাখেন, আল্লাহ যেন অসুখকে দূরীভূত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানকেও যেন কবুল করেন। 100 বস্তা সিমেন্ট। নারা তাকবীর, নারা রিসালাত। জনাব বদর আলী ঠিকাদার সাহেব, জনাব বদর আলী ঠিকাদার সাহেব 100 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। 100 ব্যাগ। কে লিখছে? লিখছেন? কি বলছেন? সোলেমান, বাড়ি হচ্ছে নাদির চক, পূর্ব নাচির চক। কে লেখছে আমি কিছু বুঝতে পারছি না। আপনি এখানে এসেন তো, ফটিক যাও তো, একটু কাছে না থাকলে হয় গো ভাই। আমি কি বলছি, লিখতে হবে, লেখাটা আসল। মাইকে বলে দিলাম লিখতে হবে আপনাদেরকে, আর আদায়ও আপনাদেরকে করতে হবে। টাকাগুলো ওদিকে সরিয়ে দেন তো। ওই কি পূর্ব নাচির নাম কি বললেন? সোলেমান। 500 টাকা বাকি, আল্লাহ কবুল করেন। আরেকজন দিয়েছেন 500 টাকা আমার হাতে, নামটা কি বললে মনে নাই? হ্যাঁ, দোয়া হবে ইনশাল্লাহ। ও বাবু, তোমার ক বস্তা সিমেন্ট বললে? রেজাউল, রেজাউল লেখেন, রেজাউল, নসিপুর পঞ্চায়েত পাড়া বাড়ি, 4 বস্তা সিমেন্ট। নাম কি? আব্দুর রশিদ, মানিকডাঙ্গা বাড়ি, 2 বস্তা সিমেন্ট। হ্যাঁ, 4 বস্তা। এদের মানিকডাঙ্গা থেকে আব্দুর রশিদ, 2 বস্তা। সুবহানাল্লাহ। রোকিয়া বিবি, বাড়ি কোথায়?
পূর্ব নাজিতক রোকিয়া বিবি 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনারা দিতে থাকুন। হ্যাঁ, একটু খাস করে দোয়া করব। যেহেতু আমাদের বদর আলী সাহেব অসুস্থ, অনেক দিন থেকে অসুস্থ আছে, আপনারা জানেন। এখানে বসে আছে, আমার একদম সামনে আছে, একটু দোয়া করব খাস করে। সাবিয়ার রহমান, সড়ক পড়া 3 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন। তারপর লেখেন, দেখছেন, মেহবুব পিতা ভুট্টু, নাদির চক, 2000 টাকা। হ্যাঁ হ্যাঁ, মেহবুব। হ্যাঁ, মিশন এন্তাজুল 2000 টাকা। হ্যাঁ, ডিউ তো নগদ দিলে তো বোঝাই। হ্যাঁ, তারপর সমাজ উন্নয়ন সংস্থা থেকে চাঁদপুরের 20 ব্যাগ সিমেন্ট। তারপর যে সাদির 500 টাকা নগদ দিয়েছে এবং আপনার 20 বস্তা সিমেন্ট। তারপর নুরশেদ হচ্ছে ইয়াকুব হাজির ছেলে নসিপুর থেকে 5000 টাকা। তারপর মাজু বদল মাটি 20 বস্তা সিমেন্ট লিখলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকে দানগুলো করেছে, আল্লাহ তুমি প্রত্যেকের দানকে কবুল করুন। আসুন একটু আমরা হাত উঠিয়ে দোয়া করব। আর অনেকে দিয়েছেন 10 বস্তা, 5 বস্তা, 20 বস্তা, 30 বস্তা, তারপর 60 বস্তা। তো আল্লাহ পাক কবুল করুন। এখানে আমাদের বদর আলী আছে, 100 বস্তা দিয়েছে, আল্লাহ মঞ্জুর করুন। আরো অনেকে দিবেন, একটু দোয়া করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, نحن عباد محمد صلى الله عليه وسلم، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মওলা করিম, তোমার বান্দা বান্দিগুলো মওলা ঈদগাহের ছাদের কাজের জন্য গো মওলা সিমেন্ট দিচ্ছে, মওলা টাকা পয়সা দিচ্ছে, আল্লাহ তোমার বান্দা বান্দিগুলো যে আশায় দিয়েছে আল্লাহ মঞ্জুর করো, কবুল করো। আল্লাহ তোমার বান্দা বান্দিরা মওলা 5000 দিয়েছে, 2000, 3000 দিয়েছে, 1000 করে, 500 500 করে দিয়েছে, 200 100 করে দিয়েছে। আল্লাহ তোমার বান্দা বান্দিগুলো মওলা 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা, 50, 60 বস্তা, আল্লাহ 100 বস্তা পর্যন্ত সিমেন্ট আছে, আল্লাহ 10,000 করে টাকা আছে। আল্লাহ তোমার বান্দা বান্দিগুলো যে আশায় যে উদ্দেশ্য দিয়েছে প্রত্যেকের দাঁতকে তুমি মঞ্জুর করো, কবুল করো। আল্লাহ খাস করে তোমার দরবারে হাত উঠিয়েছে, আল্লাহ তুমি বলেছো হাত উঠালে আমি ফিরিয়ে দিই না। ওগো মওলা, এত মানুষদেরকে নিয়ে, নারী পুরুষ বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ হাত উত্তোলন করেছে, আল্লাহ প্রত্যেকের হাতকে তুমি মঞ্জুর করো। খাস করে মওলা আমাদের বদর আলী অসুস্থ আছে, আল্লাহ তাকে সুস্থতা দান করো, শিফা দান করো। আল্লাহ তোমার বান্দা বান্দিরা মওলা এখনো যারা দিতে পারে নাই তাদেরকে দেওয়ার ক্ষমতা দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খালিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন বাপজিন, আমার ভাইরা, তাহলে আপনারা সিমেন্ট অনেক দিয়েছেন, কেউ পাথর দিতে পারবে না গো? পাথর ইট 1 গাড়ি পেয়েছি, আমাদের তহিদুল ঠিকাদার বলেছে ফোনে ফোনে, তো পাথর কেউ 1 গাড়ি দিবে না? আল্লাহর বান্দারা কেউ নাই? 30 কিলো রড। কি নাম? মোহাম্মদ তারিকুল ইসলাম, বাড়ি বালিগ্রাম। মোহাম্মদ তারিকুল ইসলাম 30 কেজি রড, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। পাথর বালি কেউ নাই? 1 গাড়ি 2 গাড়ি করে দেন, 1 টলি 2 টলি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখেন আপেলওয়ালা, কলা, লেবু একদম টুকটুকিতে করে বেছে বেড়ায়, বুঝতেলেন বাবু? দেখলেন ছেলেটাকে? সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বাবু ফলওয়ালা বাবু রাস্তাতে ফেরি করে, নগদ দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ তার ফলকে পচা থেকে বাঁচাও, আমিন। নাকি বলছেন ফল পচলি লোসকান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মায়েরা 500 500 করে কোয়াটা হলে গণাতে পারলাম না, কারণ আমাদের চঞ্চলকে আর আমাদের প্রধানকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরা গনে নিয়ে আনগিন্দ বেশুমার।
কত ক বস্তা বলেন, তাড়াতাড়ি বলেন। হজ করছে 5 বস্তা। দেখেন নসিপুর থেকে সুবহানাল্লাহ, যেমন বদর আলী নাম শুনেছে, আর বদর আলী আপনার সহকারী ওই জীবনী জালসা চালাতো মুজিবুর রহমান পঞ্চায়েত পাড়া থেকে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মুজিবুর রহমান সাহেব পঞ্চায়েত পাড়া নসিপুর থেকে সুবহানাল্লাহ, আমাদের খোকা রাজার ছেলে 5 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আল্লাহ মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যা হোক, আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহ সকলের দানকে কবুল করুন, আমিন। শুভ সিদ্দিক মন্ডল নাদির চক 30 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। শুভ সিদ্দিক মন্ডলের ছেলে নাদির চক থেকে 30 বগ সিমেন্ট আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন সুম্মা আমিন। আমাদের কালু হাজি কই গো? মুস্তাকিব আসো, সাথে আসো, কাছে আসো। ফোনে ফোনে তো দাও, তাড়াতাড়ি ফোনে বলো। হ্যাঁ আচ্ছা, ফোনে নাম লেখো, তাড়াতাড়ি দাও। আল্লাহ কবুল করুন, আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, একটু আপনাদের শোনাই, একটু মহব্বতের সঙ্গে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বত বলুন ইয়া রাসূলুল্লাহ। এই একজন নবী আসিল গো সোনার মদিনায়, জোরে বলুন। আর একটু মহব্বতে হবে না? এই নবীর জন্য সবকিছু, জোরে বলুন। আরে নবী আসছেন তো কাবাও ঝুঁকে সেজদা করছে, আর একটু বলুন মারহাবা। বলছে কবি একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে খুশি হলেন, আরে যার জন্য খুশি হলেন স্বয়ং রব্বানা, একজন নবী আসিল গো। আমার সঙ্গে বলুন না, এই একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে খুশি হলেন, ওগো যার প্রেমেতে খুশি হলেন খুদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওগো যাহার আগো মনের তরে, আরে কাবা ঝুঁকে সেজদা করে, জোরে বলুন। আর একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা কাবাকে সেজদা, কাবার দিকে মুখ করে সেজদা করি, কিন্তু কাবা নবীর দিকে সেজদা করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন মারহাবা। আরে যাহার আগো মনের তরে, আরে কাবা ঝুঁকে সাজদা করে, আরে তিনি মোদের নূরের নবী, তিনি মোদের নূরের নবী, শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী। আরো জোরে, একজন নবী সোনার মদিনায়, একজন নবী। ওগো নবীর আশিক আবু বকর, ইন্তিকালের পরের খবর, জোরে বলুন। নবীর ইন্তেকালের পরে নবী মাজারে শায়িত আছেন বাবা, আর আবু বকর ওসিয়ত করছেন আবু বকরকে, এ ভাই আবু বকর ওসিয়ত করছেন আলীকে, এ ভাই আলী, আমি যখন ইন্তেকাল করব আমাকে কাফন পরিয়ে আজকে নবীর রওজার কাছে নিয়ে যাবে। আমার নবী জিন্দা নবী, ওই নূরের নবীকে বলবে, নবী গো আমি আবু বকর আপনার কাছে একটু আরাম করতে চাই। যদি নবী এজাজত দেয়, অনুমতি দেয়, কবরখানা নবীর পাশে করবে, যদি অনুমতি না দেয় আমাকে জান্নাতুল বাকিতে কবর দিয়ে দেবে, জোরে বল। ওগো নবীর আশিক আবু বকর, ইন্তিকালের পরের খবর, আরে রওজা
রওজা পাকের তালা খুললে, রওজা পাকের তালা খুললে চাবি লাগে না। একজন নবী আসিল গো সোনার মদিনায়, যার জন্য খুশি হলেন, আরে যার জন্য খুশি হলেন খুদে রব্বানা। একজন নবী আসিল গো, আরো জোরে সুবহানাল্লাহ। এদিন একটা বাচ্চা মেয়ে সুবহানাল্লাহ 200 টাকা নগদ দিয়েছে। শামসুল রিয়াজউদ্দিন মেডেডুমরিয়া থেকে 500 টাকা দান করেছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহ আমিন। ও সড়কপাড়া টিয়ারুল ইসলাম বলতে উনি, দুটা তো টিয়ারুল, একটা মৌলানা টিয়ারুল ইসলাম, কই পাইলেছেন কাজ, ও কাল তো টাকা দিয়েছে সুবহানাল্লাহ। তো আমাদের এই টিয়ারুল ইসলাম সাহেব এক টলি বালি সুবহানাল্লাহ না তো লেখেন, টিয়ারুল ইসলাম সড়কপাড়া বাড়ি থামরে বাপ, হ্যাঁ, আর এক টলি বালি, আল্লাহ কবুল করুন। মেহেদি হাসান, কত সুন্দর নাম। দেখেন সুবহানাল্লাহ, বাচ্চা কামও দেখে গেল, নগদ 500 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করুন, আমিন। তো রওজার পাশে যখন যার পর বলেছেন হাজরাতে আজকে আলী শেরে খোদা বা অন্যান্য সাহাবীরা, তো সবাই আপনার দেখতেছেন কি আসছে কি আসছে, তো দেখছেন তালা নিজে খুলে যাচ্ছে, নিজে নিজে গোট খুলে যাচ্ছে, আর ভিতর থেকে আওয়াজ আসছে কি, আজকে উদখুলুল হাবিবা ইলাল হাবিবি ইলাল হাবিব। জোরে বলুন, আমার নবী জিন্দা না মরা? একটু জোরে বলুন। আলা হযরত বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপু জানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জিন্দা, আল্লাহর কসম করে বলি, কিন্তু আমার এই চামড়া চক্ষু থেকে আপনি পর্দা করে আছেন। জোরে বলুন। নবী যদি মরা হয় তো দুনিয়া চলবে? আর দুনিয়া চলবে? কেন বলেন চলবে? চলবে না। এই জন্য চলবে না যে নবী হচ্ছেন কিয়ামতের সাক্ষীদাতা হয়ে উঠবেন। জোরে বলুন। যদি মরেই যান তো আমাদের সাক্ষী কে দিবে? ঠিক কিনা? ও বাপজির আমার ভাইরা, তাহলে ঈমান আকীদা আমাদের ঠিক রাখতে হবে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। শুধু জর্দা পোলাউলি পাগল হলে হবে না। তবে একটু বলবো ভাই, আমরা যারা আলেম ওলামা আছি তাদের কিছু সতর্ক হওয়ার দরকার। মানুষের কাছে কিছু আয়েব আছে, ওই আয়েব থেকে আমি হেফাজতে থাকবো, এটা ভালো। পরেশগারি মুত্তাকি নাকি বলছেন? মানুষ দেখছে গুল করাতে, মৌলবীরা গুল করছে, মুফতিরা গুল করছে, তো আপনার এদের অ্যালার্জি হচ্ছে, কষ্ট পাচ্ছে, এরা গুল করছে, পান খাচ্ছি জর্দা দিয়ে গড় গড় করে খেয়ে চলে যাচ্ছি, আর আমি ফতোয়া দিয়ে চলে যাই। তাহলে মানুষের কাছে যদি খারাপ লাগে, যদিও মুবাহ হয়, তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি সমাজের জন্য ক্ষতিকর, ঠিক কিনা? আমি মুফতি সাহেব মানুষ, আমি পীর সাহেব মানুষ, আমার ছাত্রের সামনে, আমার মুরিদের সামনে একটা কাজ করব, স্বাস্থ্যের জন্য যেটা ক্ষতিকর, যদিও মুবাহ হয়, এটা আমার জন্য শোভা না, নাকি বলছেন? অতএব আমাদেরকে পরহেজ করার দরকার। যদিও করেন তো লুকিয়ে লুকিয়ে করার দরকার। মুবাহ জিনিস বলে বলে প্রকাশ্য করব, এটাও ভালো না। কিছু জিনিস জায়েজ থাকার পরও আমাকে পর্দা করতে হবে, একটু লুকিয়ে ছুপিয়ে করতে হবে, এটা আদবের কাজ, নাকি বলছেন? তো যা হোক বাপজির আমার ভাইরা, তো মশলা মশাইল শিখতে হবে বাপ, আর ঈমান আকীদাও ঠিক রাখতে হবে, বুঝতে পারলে না? তো আসুন বাপজির আমার ভাইরা, তো রওজার দুয়ার নিজে নিজে খুললো, আর ভিতর থেকে আওয়াজ আসলো, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যেন বলছেন, বন্ধুকে বন্ধুর পাশে শুইয়ে দাও। জোরে বলুন। তো রওজা পাকে দুয়ার খুলতে চাবিও লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিন আমার ভাইয়েরা, অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেকে বাকি আছেন, তাড়াতাড়ি আসেন বলেন, তাহলে আমি একটু আবার জীবনের দিকে যাব। দেখি ফোনে কি বলছে আমাদের সেক্রেটারি সাহেব। হ্যাঁ বলেন। হ্যাঁ, এমনি বেনামিতে 30,000 বলি। হ্যাঁ, পানি দিয়ে পানি তুলতে হয় তো। ঠিক আছে, একজন ভাই, তিনি নাম বলবেন না, তবে আমি এখানে লুক করে নামটা লেখাবো, সবাই জানবে। সুবহানাল্লাহ। 30,000 টাকা। নারা তাকবীর, নারা তাকবীর, নারা রিসালাত। বেনামিতে 30,000 টাকার দাতা বলুন মারহাবা। আর যে আশাতে, যে নিয়াতে করেছে দান, এ দানকে কবুল করো তুমি রহমান। এ সাত্তার গফার তুমি সবচেয়ে দাতা, আর মাফ করে সাফ করো যত গুনাহ কাতা। আল্লাহুম্মা আমিন।
কোন আব্দুর রহিম? একটা বাচ্চা ছেলে আব্দুর রহিমের নামে 100 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। যা হোক বাপজিরা আমার ভাইরা, আসুন একটু শুনুন, একটু জীবনী শুনিয়ে দিই। আর যারা ফোনে ফোনে দিবেন একটু দেন। আর বাপজিরা আমার ভাইরা, আমার মা বোনেরা, সুবহানাল্লাহ, আপনার দিতে থাকুন আর শুনতে থাকুন। নবী মুস্তফা মনে আছে আপনাদেরকে কোথায় রেখেছি? মনে আছে? এটা মনে আছে? নবী আমার ব্যবসার জন্য যেতে চাইছেন আর চাচা নিয়ে যেতে চাইছেন না, জোরে বলুন। হ্যাঁ, এটা বলে দিয়েছি। পরে হচ্ছে টিয়ারুল ইসলাম বাসওয়ালা নসিপুর, সুবহানাল্লাহ। এখন তো বাস বিক্রি করে দিয়েছে গো। হ্যাঁ, লোকটা খুবই ভালো গো, খুব মহব্বতের মানুষ। হ্যাঁ, আমি যতবার মালদাহা যাই যেতাম তখন। তো যা হোক, ওই যখন মালদা জীবনীতে বা জালসাতে যেতাম আর সকাল সকাল বাস ধরতাম আর বাসে, তো গাড়িতে করে নিয়ে যেত, চাও খাওয়াতো রাস্তাতে, আর বলতো 1টা টাকা বাইর করবেন না। আমি 2 দিনা যদি থাকতাম, আমার সঙ্গে আর কেউ আছে, তাও টাকা নিত না, একদম মালদা পর্যন্ত নিয়ে চলে যেত। তো আমার ভাইজান টিয়ারুল ইসলাম, সুবহানাল্লাহ, 2000 টাকা। তারপর ডাবলু বালাগাছি 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আর বেনামিতে 30,000 টাকা, ওটা এখানে লেখা আছে। হ্যাঁ, যা হোক, আল্লাহ কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আসুন বেরাদান ইসলাম, একটু বের মনোযোগ দেন। অনেক হলো, এবার একটু আপনাদের শুনতে হবে। আল্লাহ নবী এই 12 বছরের মধ্যেই আছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলছেন, বাপ তোমাকে নিয়ে যাব না, কারণ তোমাকে নিয়ে গেলে আমার কষ্ট হবে। রাস্তা চলবে, কোন সময় পায়দাল চলতে হবে, হেঁটে হেঁটে যেতে। গোলাম নবীর ছেলে বাবু নগদ 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। তো কষ্ট বিপদের মধ্যে পড়বে, তো নবী আমার কান্না করছেন যে চাচা না, আমি আপনার সঙ্গে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী তখনও বুঝতে পারছেন আল্লাহ নিয়ে যাবেন বা নবী নিয়ে যাবেন, যে ওখানে গেলেও কিছু আমার ভক্তরা জানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচা আমি যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার চাচাকে বলছেন, চাচা গো আমি যাব। চাচা আবু তালিব বলছেন, বাবা না 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 না, আমি নিয়ে যাব না। হে বাপজিরা আমার, সোনার চাঁদেরা শোনো রে শোনো। এই দেখেন বাপজিরা আমার ভাইরা, আমার নবী আমার বলতেছেন, চাচা গো যখন দাদা হাতে হাত দিয়ে আপনার মিলিয়ে দিল, তখন আপনি কেন বললেন সব জায়গায় নিয়ে যাব, সব সময় কাছে রাখবো, পাশে রাখবো? নবী মুস্তাফা বলছেন, চাচা গো আমি যাব। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে এবার আবু তালিব বিজনেসের উদ্দেশ্যে বেরিয়ে আছেন, ব্যবসা করার জন্য বেরিয়ে যাচ্ছেন। মুলকে শাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সঙ্গে আপনার চালু হলেন, চলতে আরম্ভ করলেন। চাচা আবু তালিব বলছেন, বাবা কষ্ট হবে। বলে আমার কাছে কষ্টটা কষ্ট লাগবে না। এই দেখেন বাপজিরা আমার ভাইয়েরা, চলতে আরম্ভ করলেন। এভাবে যেতে যেতে মায়ার নবী নুরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর মুলকে শাম পর্যন্ত পৌঁছে গেলেন, যে জায়গায় আবু তালিব প্রতি বছর যেতেন, ব্যবসার উদ্দেশ্যে যেতেন। সেই জায়গা থেকে ব্যবসা করতেন। ওই জায়গাতে একটা বাজার আছে, বাজারের নাম হলো বুসরা। জায়গার নাম কি? বুসরা। তো ওই জায়গাতে সবাই এক জায়গায় হলেন, একসঙ্গে তো যাচ্ছেন সবাই, সুবহানাল্লাহ। যখন ব্যবসায় যেতেন, আমরা কিতাবের মধ্যে পড়েছি, আপনারাও হয়তো পড়েছেন, একটা একটা করে দল যেতেন, সুবহানাল্লাহ। একটা দলে 20 জন, 25 জন, 50 জন, 100 জন, এরকম প্রত্যেকে ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন, সুবহানাল্লাহ। আসুন ভাবছেন আমার ভাইরা, তো ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন। আল্লাহ আল্লাহ। বুসরা নামক জায়গায় মাল সামান আসবাব নামিয়েছেন। আল্লাহু আকবার। আর নবী মুস্তাফাকে বসিয়ে বলছে, এই জায়গাতে বাপ দাঁড়াও। এটা বলে চাচা একটু প্রয়োজনীয় কাজের জন্য বেরিয়েছেন। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 পা 2 পা করে, 1 কদম 2 কদম করে, একটা এমন গাছ যে গাছের কাছে কেউ আজ পর্যন্ত বসতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গাছের কাছে কেউ বসতো না, বসতো না, বসতো না, বসতো না। এই গাছটাতে কেন বসতো না? গাছটাতে পাতা নাই,
ফল নাই, ফুল নাই, শুকনো গাছ, আর গাছের নিচেও ঘাস নাই, ভালো জায়গার মতো না, এই জন্য কেউ বসতো না। আজকে কিতাবের মধ্যে, সিরাতের মধ্যে লিখতেছে, আজ পর্যন্ত এমন কোনো মানুষ নাই ওই গাছের নিচে যেত, ওই গাছ তলাতে বসতো, কেউ বসতো না, কেউ বসতো না। আল্লাহু আকবার কবিরা। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কদম দুই কদম করে সিধা গিয়ে ওই শুকনো গাছ, পাতা নাই, ফল নাই, ফুল নাই, আর নিচেও কোনো ঘাস নাই, এমন একটি গাছের নিচে জায়গা নিলেন, বসে গেলেন। জোরে বলুন। বিজান ডিলারের ভাই সবুর আলী সড়ক পাড়া থেকে 10 বস্তা সিমেন্ট, নারা তাকবীর, নারা রিসালাত, সবুর আলী সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা বলুন মারহাবা। আর নগদ 1000 টাকা দিয়েছেন বেনামিতে। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদ দূরীভূত করুন। সুবহানাল্লাহ। দেখেন বাপজিরা, আমার ভাইরা, আকাশ আলী ঠিকাদার নসিপুর 5000 টাকা আমাদের নসিপুর, আমার মুসল্লি। সুবহানাল্লাহ। নসিপুর থেকে আকাশ আলী ঠিকাদার, নারা তাকবীর, নারা রিসালাত, জনাব আকাশ আলী ঠিকাদার সাহেব 5000 টাকার দাতা বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন সুম্মা আমিন। সব টাকা পাচ্ছি ঠিকাদারদের, কিন্তু এখনো নসিপুর ঈদগাহের যারা সুবহানাল্লাহ সদস্য, এই সদস্য 60 জন আছে। এই প্রধান সাহেব ধরে নিয়েছেন, এই 60 জন আমার দরকার নাকি? সদস্য সাহেবেরা, ঈদগাহের কমিটি বৃন্দ, প্রত্যেককে অনুরোধ করবো, কম পক্ষে 1000 করে লাগবে। এত জায়গা, সুবহানাল্লাহ, এত সুন্দর জায়গা, সুবহানাল্লাহ, আপনারা কমিটি হতে পেরেছেন, এই শুকরিয়া আদায় করার দরকার নাকি বলছেন? যে আপনাদের কেমন আমি জানি না, তবে সুবহানাল্লাহ আপনাদের ভাগ্য ভালো, তাই আপনারা এত বড় জায়গার দায়িত্ব পেয়েছেন। জোরে বলুন, ঠিক না? দেখবেন যারা মসজিদের দায়িত্ব আছে, মাদ্রাসার দায়িত্ব আছে, জানতে হবে কোন দিক থেকে তাদের কপাল ভালো, নালে অত সুন্দর জায়গায় আপনার জায়গা পায় নাকি বলছেন গো? তাদের মাধ্যমে আমার আল্লাহ, আমার নবীর ওসিলায় ওই কাজগুলো করিয়ে নিছেন তাদের মারফতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ইজ্জত পেয়েছেন, সম্মান পেয়েছেন, একটু অর্থ দেন কিছু, আল্লাহ আপনাকে আরো ভালোবাসবেন। তাই সদস্যবৃন্দ যারা আছেন, অনুরোধ করব শীঘ্রই আপনারা নাম প্রকাশ করুন। অনেক মানুষ আছেন নাম প্রকাশ করেন না, কিন্তু প্রকাশ করাটা ভালো, কারণ বলবে কি জানেন, অমুক জায়গার সেক্রেটারি, অমুক জায়গার সভাপতি, অমুক জায়গার ক্যাশিয়ার, কই এখনো তো দিল না, কই 4 দিন জীবনে হলে মাইকে শুনলাম না। তো এই জন্য প্রকাশ্য করে দিতে হবে ভাই, নাকি বলছেন? নাহলে কিছু মানুষ একটা আছে, ওরা বলছে কই দিল না, দিল না, এরকম বলবে না, বলবে না। এই জন্য বাবা জীবন ভাই একটু দেন, আর মা বোনেরা যারা বাকি আছে একটু দেন। কেউ আছে বেনামিতে দিয়েছে 100 টাকা নগদ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, তো নবী আমার 1 কদম 2 কদম করে যে গাছের নিচে কেউ যেত না। সুবহানাল্লাহ। যারা ফেসবুকে আমার সঙ্গে অ্যাড হয়ে আছেন, ফেসবুকে আমার সঙ্গে অ্যাড হয়ে আছেন, ওই গাছটা সুবহানাল্লাহ আমার মোবাইলে আপনারা পাবেন, ভিডিও করে ওটা দেখাচ্ছেন, পাতা সহ ওই গাছটা দেখাচ্ছেন, যে গাছটা, এই কথাটা অজের সঙ্গে আমি মিলাচ্ছি, এখনো ওই গাছ জিন্দা আছে। জোরে বলুন, জীবিত আছে, এখনো পাতা আছে, এখনো ফল ফুল হয়। জোরে বলুন। ওই পাতা ছিঁড়ে ডাল ভেঙে দেখাচ্ছেন একজন আলেম সাহেব, আজকে সুবহানাল্লাহ নুরুল ইসলাম সাহেব, উনাকে শহীদ করা হয়েছে। বাংলাদেশে একজন নবীর আশিক প্রেমিক ছিলেন, আল্লাহু আকবার কবিরা। ওয়ার্ল্ডে, পৃথিবীর অনেক জায়গায় তিনি ভ্রমণ করেছেন, আল্লাহু আকবার কবিরা। তো তিনি ভিডিও করেছিলেন সেই সময়, যেহেতু এখন উনি বেঁচে নাই, ওনাকে শহীদ করা হয়েছে। তিনার ঘরে দাওয়াতের নামে এসে জিয়াফত দিব বলে, জালসায় নিয়ে যাব বলে, তিনার ঘরের মধ্যে আসার পরে চাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে শেষ করে গেছে। আছে নুরুল ইসলাম ফারুক সাহেব, উনি আজকে ভিডিওটা করেছেন, আমার ফেসবুকে আইডিতে আছে, আপনারা যারা ফলো করবেন একটু দেখতে পাবেন। ওই গাছটাও আপনারা নিজের চোখে দেখতে পারবেন। জোরে বলুন। যদিও ডাইরেক্ট না হয়, মোবাইলে তো দেখবেন যে ওই গাছটা, ওই গাছের নিচে কেউ যায় না, পাতা নাই, ফল নাই, ফুল নাই, নিচে দুবড়ো ঘাস বা অন্য ঘাসও নাই। আসুন বেরাদার,
আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের নিচে যখন বসেছেন বেরাদার, আল্লাহু আকবার কবিরা, যেমন যাওয়ার পর বসেছেন, বসার সঙ্গে সঙ্গে বাবা জীবন ভাই আমার মায়ের একটু মনোযোগ দিন, ধ্যান দেন, যেমন ওই শুকনো গাছের নিচে বসেছেন, আল্লাহু আকবার কবিরা, সঙ্গে সঙ্গে যেন গাছে পাতা বেরিয়ে আসলো, গাছে যেন ফল ফুটলো, ফুল ফুটলো বেরাদার, আল্লাহু আকবার কবিরা, ফল ফুলে ভর্তি হয়ে গেল, পাতাতে আপনার সমস্ত গাছ ভরে গেল, নবী মুস্তাফা যেখানে বসে আছে নিচেও ঘাস যেন ফুটে গেল। বেরাদার, ওই পুসরা নামক বাজারে একটা গির্জা ঘর ছিল, বড় ঘর ছিল, ওই ঘরের গির্জা ঘরের মালিক আল্লাহু আকবার কবিরা ওই গাছের দিকে যখন নজর পড়লো, আল্লাহু আকবার কবিরা, তিনি ছুটে আসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের আমিনুল ঠিকাদার নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার পাশে তিনার বাড়ি, 50 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, আমিনুল ঠিকাদার জিন্দাবাদ, 50 বস্তা সিমেন্ট জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, মাকবুল করুন, যে আশায় দান করেছেন মঞ্জুর করুন। আরেকজন বাচ্চা ছেলে দিয়েছে 300 টাকা বেনামিতে, আল্লাহ কবুল করেন, কবুল করেন, আমিন। যখনই গাড়ি একটু 60-70 নিয়ে যাচ্ছে তখনই ডিস্টার্ব করে দিছে। আর বলেন তো, এই বড় গাড়ি যখন চালাতে হয় কিনা, তখন যদি ধিমি গতিতে চালান, প্রথম ফার্স্ট গিয়ারে, তো কেমন হবে, শুধু হাঁচা খাঁচা করে দাঁড়িয়ে যাচ্ছে। তা আজকের ওয়াজও ওরকম হয়েছে, বুঝতে পারলেন না? যা হোক, যেমন একটু গিয়ার তুলছে, মনে করছে যে গরম হবো, একটু বলবো, তখনই বলছে হুজুর একটা বাচ্চা ছেলে 500 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। তাড়াতাড়ি নিয়ে এসেন। তোতারুল ঠিকাদার আশারিয়া দহা 1000 টাকা, কিন্তু কালো ঠিকাদার এখনো বসে কেন? ও এখনো গরম, সুবহানাল্লাহ। হ্যাঁ, হাজি, হাজি, আমি নিজে হাজি কিনা আমি তার টেনশনে পড়ে আছে, বক আবার হাজি বলবো কেমন করে নাকি? আমি হাজি কিনা দুবার যায় আসা, আর ওই একবার যাওয়াতে হাজি বলবো, বলবো সুবহানাল্লাহ। আচ্ছা, উমরা হাজি গো, উমরা হাজি, সুবহানাল্লাহ। হাজি বলাও খুব মারাত্মক এখন, জানেন? যারা যেতে পারেনি ওদের রাগগত হাজি বললে। আমি একজনকে বলেছিলাম, হাজি বলতে পাওয়া যাবে না, আর হাজি বললে পাপ হয়, এমন একটা মুক্তির ফটো আমাকে দেখাও। হাজি বললে যে পাপ হবে, উমরা হজ করলে ওকে যদি কেউ হাজি বলে দেয়, পাপ লেখা আছে, গুনাহ হবে, এমন একটা মুক্তিকে আমাকে বলতে বলেন যে পাপ হবে, গুনাহ হবে। এখানে একটা ছোট খাটো আছে, কালকে মানে প্রথম দিনে বলেছি, ছোট সাপের বিষ বেশি। হ্যাঁ, যখন আগে আগে বলছিল কেমন কেমন লাগছিল না, বিষ বেশি আছে তো বাবার জিরা আমার ভাইরা। হ্যাঁ, আরেকটা কথা বলি দিই, সুবহানাল্লাহ। দেখেন, যখন হাজির কথা হয়েছে একটু শুনে উলেন, ওই গো প্রথম পাতা কো এইদিকে ব্যাক সাইডে, সুবহানাল্লাহ। তো দেখেন একটা কথা বলি দিই আপনাদেরকে, আপনাদের পাশের ইমাম সাহেব, দেখেন, ইমাম আহমদ রাজা ইন্টারন্যাশনাল ট্রাভেলস, আর একটা কি নাম ছিল, ট্যুর ছিল যে একটা, তো যা হোক, দেন ইমাম আহমদ রাজা ইন্টারন্যাশনাল ট্রাভেলস, উমরা হজ, বড় হজ, তারপর বাগদাদ, হ্যাঁ, সব কিছু নিয়ে যাবেন আপনার, ইরাক, খুব অল্প পয়সাতে নিয়ে যাবে। আমাদের হযরত মাওলানা সাইনুদ্দিন রেজভী সাহেব, তিনি হচ্ছেন এই ইমাম আহমদ রাজা ইন্টারন্যাশনাল ট্রাভেলসের হচ্ছে মালিক, আর আমরা প্রচারক, নাকি বলছেন? আমরা প্রচারক। হ্যাঁ, টাকা হ্যাঁ পাবেন না কেন? হ্যাঁ, ওর কাছে নিয়ে আবার শোধ করতে পারবেন তো। দেখেন, 4 দিনের সভাপতি। তো যা হোক ভাবছেন আমার ভাইরা, যদি কেউ যদি মনে করেন উমরা হজ করতে চায়, বড় হজ করতে চায়, ফরজ হজ, তাহলে আপনারা যোগাযোগ করবেন। এইগুলো আপনাদের মাঝে বিলি করা হবে। এই উমরা হজ করতে নিয়ে যাবে, তো নিয়ে যাওয়ার পরে মক্কা শরীফে কোথায় কোথায় নিয়ে যাবে লেখা আছে। তারপর আপনার মদিনা শরীফে জিয়ারত কোথায় কোথায় করাবে, কোথায় কোথায় নিয়ে যাবে, তা আপনার অ্যাড আছে, সুবহানাল্লাহ। তারপরে আপনার আর কি আছে, সকালের নাস্তা কি খাওয়াবে, তো ওই টাকার মধ্যেই খাওয়াবে। ওই টাকার মধ্যে বাস ভাড়া, ঘর ভাড়া, বেড ভাড়া, ওখানে যত ভ্রমণ করবেন সবকিছু। তারপর সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খাবার,
তারপর বাগদাদ শরীফ যদি যান, এই বাগদাদ শরীফ গেলে কোন কোন জায়গা যেতে পারবেন সবকিছু আপনার আছে। সুবহানাল্লাহ। আপনারা যোগাযোগ করবেন, এখানে দেখা আছে প্যাকেজ হচ্ছে বাগদাদ শরীফের জন্য 1 লাখ মানে 1,20,000, আর উমরা হজের জন্য মাত্র 95,000 টাকা। তো যা হোক, ওই মৌলানা সাহেবের সাথে যোগাযোগ করবেন। আমি মৌলানা শেহরুল ইসলাম, আমার সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ হয়ে যাবে, অসুবিধা নাই। যা হোক বাপজিন, আমার ভাইয়েরা, তো যা হোক একটু আসুন আমরা শুনবো। আর হ্যাঁ দিয়ে দেন, একটু বলে দেন তাড়াতাড়ি। হ্যাঁ সুবহানাল্লাহ। এই দেখেন সাইদুল ইসলাম সদস্য, এ দেখেন সদস্য নাম, এতক্ষণে এসে খুশি না খুশি না? এ কারা কারা খুশি হাত তোলেন তো। এত সদস্য নাম, এগুলো সবগুলো সদস্য নাকি? সুবহানাল্লাহ। দেন সদস্য সাইদুল ইসলাম, এ দেখেন 1,000 টাকা। তারপর সাইদ বাদশাহ, এটা সদস্য 2,000 টাকা। সুবহানাল্লাহ। তারপর আসাদুল সদস্য 2,000 টাকা। 1 লাখ এরা যদি দেয় তো এদেরই 1 লক্ষ টাকা হবে, কারণ 60+ সদস্য। তাহলে কেউ 2,000 দিচ্ছে, কেউ 1,000 দিচ্ছে, মানে 1,000 কম তো নাই। তাহলে আপনার 2,000 করে দেয় তো আপনার লাখ পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর মধ্যে কেউ 5,000 হবে। সুবহানাল্লাহ। আর কে আছেন একটু আসুন, একটু জোরে বলুন না মারহাবা। সুবহানাল্লাহ। দেন আপেল। সুবহানাল্লাহ। আমাদের মাইকওয়ালা প্যান্ডেলওয়ালা রফিকুলের জামাই, হ্যাঁ সুবহানাল্লাহ। এ দেখেন 500 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। নগদ দিয়েছে, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন সুম্মা আমিন। আসুন বেরাদার, শোনাছিলাম আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই বৃক্ষের নিচে বসেছেন, গাছের নিচে যখন গেছে, সঙ্গে সঙ্গে শুকনো গাছ আজ জীবিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দা হওয়ার পরে পাতা বেরিয়ে আসলো, সঙ্গে সঙ্গে ফুল ফুটলো, সঙ্গে সঙ্গে ফল এসে গেল। আল্লাহু আকবার কাবীরা। এটা শেষ নাই, নিচে ঘাস উগাতে আরম্ভ হলো, ঘাস বের হতে আরম্ভ হলো। নবী আমার বসে আছেন, এমন সময় ওই বুসরা বাজারের পাশে একটা গির্জা ঘর আছে বেরাদার। ওই গির্জার মালিক যিনি ছিলেন, আমরা যেমন মসজিদের আপনার ইমাম সাহেব, গির্জা ঘরের ইমাম মালিক তিনি বলতেছেন, শোনো গো শোনো, আমি ফলো করতেছিলাম, একটা মেঘ একটা বাদল যেন আসছিল এই কাফিলার সঙ্গে। তারপর দেখলাম পাথর কাকড় গুলো কালমা পড়ছে, পাথর পাথর কাকড় গুলো কালমা পড়ছে। আর আমি দেখলাম এই গাছে ফল ফুল বেরোলো, পাতা বেরিয়ে আসলো, পাতা বেরিয়ে আসলো, মরা গাছ জান ফিরিয়ে পেল। শুনো গো, এই মানুষে কাফিলা কে কে আসলো একবার দেখাও। দেখতে আরম্ভ করলো, পুরনো কাস্টমার আপনার, পুরনো ব্যবসায়িক আপনার রয়েছেন। এমন মধ্যে রয়েছেন আবু তালিব। আবু তালিবকে বলছেন, শোনো গো শোনো, ও আবু তালিব, এই কাফিলা তোমার সঙ্গে আসলো? বলে হ্যাঁ এসেছে। বলছে শোনো গো, আমি তোমার সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। নসিপুর থেকে অলিল হাজি ছেলে বাবু ঠিকাদার 50 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, এটা জোরে বলেন নারে শালা মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ। জনাব বাবু ঠিকাদার সাহেব নসিপুর থেকে 50 বস্তা সিমেন্ট। বলুন মারহাবা। মাফিকুল ইসলাম কোথায় বাড়ি? তোমাকে ফোন করলো ওটা বলতে হয়। হ্যাঁ মাফিকুল ইসলাম সড়কপাড়া 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। হ্যাঁ গো, এখন পর্যন্ত পাথর যে পেলাম না গো প্রধান, পাথর। সুবহানাল্লাহ। এদিকে আমি ওয়াজ করছি, ওরা কল টেপাটিপি করছে, বুঝতে পারলেন? হ্যাঁ ওটাও ব্যবস্থা করছে। পাথর রড এটা আমি 30 কেজি পেয়েছি। আর ওটা ওটাই, আর যেটা 5 বস্তা লিখলাম না 10 বস্তা লেখেন। সড়ক পাড়া তো, হ্যাঁ 10 বস্তা। আল্লাহ কবুল করুন, আমিন সুবহানাল্লাহ। এলাম সদস্য নাকি সব? এই মাফিকুল, হ্যাঁ সদস্যগুলো আপনারা চিনবেন ভালো, আপনি তো ক্যাশিয়ার সাহেব। হ্যাঁ না না, সদস্যগুলো একটু বলে দিবেন। সুবহানাল্লাহ। 60টা পুজো নিব তো। সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরাকে শুধু 50টা পুজো নিতে হবে না। আসল মা বোনেরা যারা বাকি আছেন 100-200 দিব মনে করেছেন, একটু দিতে পারেন। আর কথা দিচ্ছি কালকে আপনাদের জন্য
আপনাদের কাছে ঈদগাহের জন্য চাইবো না, একদম পাকা কথা, কালকে চাইবো না, কাল তো আসবই না, জালসাইতে হবে না, না কি বলছে? তবে একটা কথা বলবো ভাই, হ্যাঁ যুবক মুসলমান, আগামী রাত হচ্ছে কালী পূজার রাত, ভাগ্য পরীক্ষা করতে কেউ যাবেন না, মুসলমান থাকবেন না আপনি। ভাগ্য পরীক্ষা যদি কালী পূজার রাতে আপনি মুসলমান নামধারী হয়ে যান, আর যদি বলেন যে আমি কালী পূজার রাতে আমার ভাগ্য পরীক্ষা করব জুয়ার আসরে বা কোনো জায়গায়, তো এই নিয়াত করে গেলে আপনি মুসলমান থেকে বেরিয়ে গেলেন, মুসলমান থাকবেন না। হুঁশিয়ার, কালী পূজা কিন্তু দুঃখও লাগে ভাই, এই কালী পূজা বা অন্যান্য পূজাতে আমাদের মুসলমান হচ্ছে আপনার সদস্য কমিটি হয়ে একদম বুক ফুলিয়ে দেখেছে যে আমি কমিটি দেখ, যেখানে শিরিক হচ্ছে আপনি ওখানে যাবেন কেন, ডাইরেক্ট যাবেন কেন? এবার বলবেন যে হুজুর আমরা একটা পার্টির সঙ্গে আমাদের যুক্ত আছে, আমরা বিভিন্ন কাজে থাকি, থাকো, কিন্তু যে জায়গায় শিরিক হয়, যে জায়গায় পাপের কাজ হয়, গুনার কাজ হয়, কাবিরা গুনাহ হয়, তুমি যাবে না। আমাদের কথা ডাকে, আমার ঘরে দেখবেন একদম কালী পূজার ছবি দিয়ে একদম থানা থেকে আমাকে চিঠি দিয়েছে, তাই বলে আমি চলে যাব? কি আমি যেতে পাবো না? বাপ বলে দিয়েছ ঠিক। তো যা হোক ভাবছেন আমার ভাইরা, একটু মনোযোগ দেন, আপন আপন জায়গায় বসুন। সুবহানাল্লাহ। আর বেশি সময় নেব না, আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ শেষ করব সভা। কারণ 200 টাকা একজন ভাই দিয়েছে। তো যা হোক ভাবছেন আমার ভাইরা, আর এ দেখেন ঘড়িতে এখন বাজছে প্রায় 11:30টার কাছাকাছি, এখনো যেহেতু বাজেনি, 12টা ইনশাল্লাহ বাজাবো নাকি বলছেন? আমাদেরও 12টা বাজবে, ঘড়িরও 12টা বাজবে, ঠিক আছে? হ্যাঁ, যারা যারা একটা বলছে আমি হাজিরি দেখবো প্রতিদিন আছে কিনা, হ্যাঁ প্রতিদিন না থাকলে শোনা যাবে না কথা। উকিল মিষ্টিওয়ালা বদল মাটি থেকে 1000 টাকা, উকিল মিষ্টিওয়ালা, সুবহানাল্লাহ। কোনোদিন খোঁজ নাই, আর এখনই একটা বলছে, হ্যাঁ লাও টাকা লাও, ঠিক না? আসুন ভাবছেন আমার ভাইরা, সাবিরুল ইসলাম 100 টাকা, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আমিন। তো বলতেছিলাম বাবজির আমার সোনার লালেরা, মুসলমান শুধু নামধারী মুসলমান হয়ে থাকলে হবে না, আকাইদের কথাগুলো জানতে হবে, শরিয়াত জানতে হবে। শরিয়াতের মাধ্যমে আকাইদ যদি আপনার সঠিক জায়গায় না থাকে, বাপ আপনি মুসলমান শুধু নামধারী থাকলেন, মুসলমান আসলে না। ঈমান থাকতে হবে, আর ঈমান যখন থাকলো এবার আপনার আমল যত রকমের করতে পারবেন, আমল আপনার কাজে লাগবে। ব্যাংকে অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করে যত টাকা জমা দেবেন এবার জমা হবে, আর অ্যাকাউন্টই নাই আপনার টাকা জমা হবে। ব্যাংকে যাওয়ার পর বলছেন ভাই এ দেখেন আমি 5 লক্ষ টাকা এনেছি, আমার টাকাটা জমা নেন, অ্যাকাউন্ট নাম্বার বলেন, বলে অ্যাকাউন্ট নাই। অ্যাকাউন্ট খোলেন, বলে অ্যাকাউন্টও খুলবো না, এমনি রাখেন। রাখবে? রাখবে? বলে তোর অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট নতুন খুলবি না, তার মানে তোর ইমানও নাই, নতুন ইমান আনবিও না, তাহলে তোর টাকা কোথায় রাখবো? ঠিক কিনা? ভাবছেন আমার ভাইরা, খুবই হুঁশিয়ারের সঙ্গে থাকবেন। তবে ভাবছেন আমার ভাইরা, আসুন একটু মনোযোগ চাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ গাছের নিচে বসে আছেন, আর আবু তালেবের সঙ্গে ওই গির্জার যিনি ইমাম, আজকে গির্জার সাধক সাধু বাবা বলছে শোনো ওই গাছের নিচে ওটা কে বসেছে একবার বলতে হবে। আসুন বেরাদার, আবু তালিব বলছে শোনো গো
ও গির্জা ঘরের আজকে ইমাম তুমি শুনো, সাধক তুমি শুনো, তার নাম কিতাবের মধ্যে লিখছে বুহাইরা। বলছে বুহাইরা শুনো 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 শুনো, যে ছেলেটা ওই গাছের নিচে বসে আছে ওটা অন্য কেউ না, ওটা আমার ভাতিজা, আমার নিজের ভাতিজা। সঙ্গে সঙ্গে এবার বলতেছেন বুহাইরা, হে ভাই আবু তালিব, আমাকে একটু কাছে এসো, আমাকে একটু সহযোগিতা করো, আমার সঙ্গে চলো, আমার সাথে চলো। হ্যাঁ দেখেন গির্জা ঘরে চলে গেলেন। গির্জা ঘরে যাওয়ার পরে তাওরাত জবুর ইনজিল কিতাব বের করলেন। আসমানি কিতাব হলো চারখানা কিতাব, তাওরাত জবুর ইনজিল আর কোরআন শরীফ। আগে কোরআন শরীফের আগে এগুলো ছিলেন তাওরাত জবুর ইনজিল। তো আজকে এই তিনখানা কিতাব রয়েছে। এই দেখেন বেরাদার, এই বুহাইরা তিনখানা কিতাব বের করলো। তিনখানা কিতাব বের করে আবু তালিবকে কাছে রেখে বলছে, গো আবু তালিব, আমি এই যে তাওরাত খুলে খুলে তোমাকে বলছি, একবার দেখো। আজকে ইনজিল খুলে কিতাব দেখিয়েছি তোমাকে, বলছি বলো আজকে শোনো শোনো, যে ছেলেটা ওই গাছের নিচে বসে আছে ওনার নাম কি? মুহাম্মদ। ওনার নাম কি? মুহাম্মদ। আবু তালেব চিন্তায় পড়ে গেছেন। হঠাৎ করে তাওরাত জবুর ইনজিলের মধ্যে নাম, আর এই সাধক তিনি বলছেন আগে দেখেনি, জানে না, এমনি দূর থেকে এখনই বলছে ছেলেটার নাম কি? মুহাম্মদ। বলছে হ্যাঁ মুহাম্মদ। বলছে শোনো আরো শোনো, বলে তার বাপের নাম হচ্ছে আব্দুল্লাহ। বলছে হ্যাঁ এটাও মিলে যাচ্ছে। মায়ের নাম হযরতে আমেনা। বলছে এটাও মিলে যাচ্ছে। দাদার নাম আব্দুল মুত্তালিব, এটাও মিলে যাচ্ছে। দাদি হচ্ছে ফাতেমা, এটাও মিলে যাচ্ছে। নানার নাম আব্দুল ওয়াহাব, এটাও মিলে যাচ্ছে। নানির নাম হচ্ছে বিররা বাবা, এটাও মিলে যাচ্ছে। কোরাইশ বংশে, এটাও মিলে যাচ্ছে। জোরে বলুন। বুহাইরার কথা শুনে আবু তালেব বলছেন, কেন আপনি সবই বলে দিয়েছেন, ওটা তো আমার নিজের ভাতিজা, আমি তো আনছিলাম না, কিন্তু আমার স্বাদ ছাড়লো না, কাজ ছাড়লো না, তাই সঙ্গে নিয়ে এসে আমি রাখলাম, তুমি এখানে বসো। কিন্তু ওই গাছের নিচে যাবে আমি তো জানি না, আজ পর্যন্ত কেউ ওই গাছের নিচে বসে নাই, আজ পর্যন্ত কেউ ওই গাছের নিচে রেস্টের জন্য, আরামের জন্য আমরা কেউ যাই না। কিন্তু আজকে আমার এই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনই বা গেলেন কেন? আর এই যে আমরা দেখলাম অলৌকিক ঘটনা, এটা তো কোনোদিন জানি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় ওই বুহাইরা বলছে, আবু তালেব, ওটা তোমার ভাতিজা, আমি সব ডিটেলস বলে দিলাম, বাপের নাম, মায়ের নাম, বংশের নাম সব বলে দিলাম। শোনো শোনো, এই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই বাজার থেকে সামনে যাবে না, কারণ যদি সামনের দিকে যাও ওই দিকে ইহুদি বসবাস বেশি করে, আর ইহুদি যদি জেনে নেয় এটা মুহাম্মদ, তবে প্রাণে আর বাঁচিয়ে রাখবে না। অতএব তোমরা এই বাজারে যত পারবে বিক্রি করে নাও, আজকে তোমাদের ব্যবসার কাজ সমাপ্ত করে নাও, সামনে যাবে না, আগে যাবে না, আগে যাবে না। আবু তালিব চিন্তায় পড়েছেন, আল্লাহ আমি আগে কেমন করে আর নিয়ে যাব, আর আগে কেমন করে নিয়ে যাব, এটাই চিন্তা করতেছিলেন। ওই বুহাইরা বলছেন, আবু তালিব আমি তোমাকে একটি কথা বলি, শুনো শোনো, যখন ব্যবসা করে বাড়ি যাবে রাস্তার জন্য আমি একটু খোরাক বেঁধে দিতে চাই, খাবার দিতে চাই। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ভাতিজা, তোমার সঙ্গে থাকবে, সাথে থাকবে, তুমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিবে না, আঘাত দিবে না, দুঃখ দিবে না। ইনি হবেন আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আবু তালিব, আমি গির্জা ঘরের সাধক, তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, জবুর পড়েছি। শোনো শোনো, ইনি ইসলাম ধর্ম প্রচার করবেন, আর যদি আমি শেষ সময় বেঁচে থাকি, আমি বুহাইরা কালমা পড়ে মুসলমান হব, আর নবীকে নবী বলে মেনে নিব। জোরে হবে না সুবহানাল্লাহ। আবু তালিব হুঁশিয়ার, সঙ্গে নিয়েছো, সাথে নিয়ে এসেছো, বেয়াদবি যেন না হয়, কারণ ইনি হচ্ছেন আল্লাহর রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার কালিমা এটা হবে। তাই আবু তালিব তুমি তাকে সুন্দরভাবে নিয়ে যাবে, কষ্ট দিবে না, দুঃখ দিবে না, আঘাত দিবে না। এ আবু তালিব, আমি রাস্তার জন্য খাবার বেঁধে দিলাম, এখন খাবে, রাস্তাতে খাবে। আর শোনো, আমি যদি বেঁচে থাকি সেই সময় উনি কালেমা প্রচার করবেন, আমি মুসলমান হব, কালেমা পড়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কালমা পড়বো, মুসলমান হব।
নবী মুস্তাফা জান রহমাতের নাম তওরাতে, জবুরে, ইনজিলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সাধু বাবা, সাধক, গির্জা ঘরের সাধক তওরাত জবুর ইনজিল পড়ে নবীকে বুঝলো, নবীকে চিনলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ আমরা মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্ম, আর কালেমা পড়েও ও নবীকে জানলাম না, বুঝলাম না। নবী আমাদের মতো, নবী আমার ভাইয়ের মতো, চাচার মতো। বলছে কেন বলছিস? বলছে আমার হাত আছে, উনার পা আছে। আজকে আমাদের সঙ্গে তো সবই মিলে যাচ্ছে। আমি বলছি সব তো মিললো, তাহলে তোর হাত আমার হাত একই যদি হয়, নবীর হাতের সঙ্গে যদি একই হয়ে যায়, নবী তুই ইশারা করলো, চাঁদকে তুই টুকরা করলো, একটা করে দেখা। নবী তুই ইশারা করলো, সূর্য ডুবে গেছিল, আবার উঠে নিয়ে আসলো, একটা বার দেখে দে। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে আঙ্গুলের ইশারায় চশমা বের হলো, পানি বের হলো। আজকে তুই ওই আঙ্গুল থেকে পানি বের করে দেখা। নবীর আঙ্গুলের ইশারায় মরা জাবিরের দুই বাচ্চা জিন্দা হয়ে উঠে বসলো, কালেমা পড়লো, নবীর কাছে দুরূদ ও সালাম পড়লো। তুই একটা জিন্দা করে দেখা। কিন্তু তখন আর বলছে আর হবে না। আমরা কি নবীর মতন কেউ? এই জোরে বলেন, আমরা কি কেউ নবীর মতো? নবী কি আমাদের কারো মতো? এবার এখানে একটা কথা বলি, একটা কোরআনের আয়াত নেয় আর বলে যে নবী তো বলেছে আমি তোমাদের মতন মানুষ। আল্লাহ বলছেন হাবিব আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতটা অনেকে শুনেছেন না? আল্লাহ বলছেন হাবিব আপনি বলুন, আল্লাহ বলছেন না। এটা একটু বুঝার ব্যাপার আছে। আমি যখন আমাকেই বলবো, কোন বড় উঁচু জায়গার মালিক তো এটা কেমন হবে না? আমি নিজেকে নিজে বলবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ যেটা বলবো এটা তো কোরআনের বাণী হয়ে গেল। জোরে বলুন না, হ্যাঁ আমার কথা হয়ে গেল। আমি আল্লাহ বলবো না, এজন্য নবী আপনি বলুন। মানুষের সম্মুখে মানুষ যেন আপনার থেকে দূরে না চলে যায়, মানুষ যেন আপনার কাছে আসে। তাই আপনি আজিবাইন কাসারির সঙ্গে আপনি বলুন, কি বলুন? যে ও আল্লাহর বান্দারা শোনো, আমি তো তোমাদের মতনই মানুষ। তুমি আমার কাছ থেকে যাচ্ছ কোথায়? কালেমা পড়ো, নবীর উপর তুমি ঈমান আনো, এক আল্লাহকে এক আল্লাহ বলে মানো। তা আমি তো তোমাদের মতনই মানুষ। আমি তো ফারিস্তা না, আমি তো জিন না, আমি তো অন্য কিছু না, আমি তো তোমাদের মতনই মানুষ। আল্লাহ বলতে বললেন, আর নবী এইভাবে বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর হাদিস তুমি শোনো নাই? নবী আমার যখন রোজা রাখছেন, কি রোজা? যে রোজা শুধু খেজুরে ইফতার, খেজুরে সাহারি, জোরে বলুন সুবহানাল্লাহ। রুটি ভাত আর কিছু না, সালুন তরকারি কিছু না, শুধু খেজুর দি সাহারি, খেজুরি ইফতার। 3টা 5টা খেজুর খাচ্ছেন, সাহারি করলেন, রোজার নিয়াত করে নিলেন, আবার ইফতারে ওই 3টা 5টা খেজুর খেলেন, ইফতার করে নিলেন। এইভাবে করছেন লাগাতার রোজা, লাগাতার রোজা। সাহাবায়ে কেরামগণ দেখলেন আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি খেজুর খেয়ে ইফতার করছেন, খেজুর খেয়ে আবার সাহারি করছেন। তো সাহাবারা নবীর মতো মনে করে আমরাও করব, এ নেকিতে আমরাও শামিল হব, যোগদান করব। তিনারাও রোজা করতে আরম্ভ করলেন। 1 দিন 2 দিন 3 দিন জামাতে দেখলেন অনেক মানুষ কম, জামাতে কেউ আছে তো কেউ আপনার দুর্বল পড়ে যাচ্ছে, আবার দাঁড়াচ্ছে, কষ্টের মধ্যে আছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জামাতে এত অল্প মানুষ কেন, আর তোমরা যারা আছো এত দুর্বল কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার মতো রোজা রাখছি। জোরে বল। নবী আমার বলছেন শুনো, তোমরা আমার দেখে আমার মতো করে রোজা রাখছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো নবী বলছেন আইয়ুকুম মিসলি, এই আমার সাহাবারা তোমরা আমার মতো কে আছো? আমার মতো কেউ না। কেন না? আমার আল্লাহ আমাকে খাইয়ে দেয়, আমাকে পান করিয়ে দেয়। জোরে বলুন। যেহেতু আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়, আর তোমাদেরকে এভাবে করায় না, তবে আমার মতো রোজা রাখতে তোমরা পারবে? এই রোজা তোমাদের জন্য না, এটা আমার জন্য খাস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা বলছে যে নবী আমাদের মতো,
নবী বলেছেন আইয়ুকুম মিসলি, তো নবীর মতো রোজা সাহাবারা পারেননি কেন, করতে নবী নিষেধ করলেন কেন? আর নবী বললেন আইয়ুকুম মিসলি, ওগো আমার সাহাবারা, ওগো আমার আশিকানরা, আমার মতো তোমরা কে আছো? আমার মতো তোমরা কেউ না। জোরে বলো। বলো স্টেজে তুমি কোথায় আছো? বাইরে কোথায়?